দূরের কাছের দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদের জানাই আরেকটি রেসিপিতে স্বাগত। বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে রয়না মাছ আর বেগুন কচুরমুখী দিয়ে একটা ঝোল। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখে নিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখানে আমি রয়না মাছ নিয়ে নিলাম। তো রয়না মাছগুলো আমি বেশ কিছু সময় ধরে ধুয়ে নিলাম। তো এখন আমি রয়না মাছে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই রান্না করতে কম বেশি আমরা পারি, কেউ হয়তো একটু নতুন যারা, তাদের জন্য আমার এই ভিডিওটা শেয়ার করা। তো সবাই কিন্তু রান্না করতে পারি। তো এখন আমি এই মাছগুলিকে তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর মাছগুলি আমি দিয়ে দিছি। এখন আমি মাছগুলি ভেজে নেব। তো রয়না মাছ হচ্ছে খুবই নরম মাছ। আর এখানে দেখো আমি রসুন আর জিরে বেটে নেব। তো যা বলছিলাম, রয়না মাছ খুবই নরম একটা মাছ। এই মাছটা হয়তো বা পালং শাক, তারপরে কোনো শাক দিয়ে রান্না করলে হাতে মেখে মাছগুলি তুলে রেখে তারপরে রান্না করতে হয়। এখানে যেহেতু বেগুনও কিন্তু নরম তরকারি, কিন্তু কচুরমুখী সিদ্ধ করার আগ পর্যন্ত শক্ত থাকে, তারপর যদি সিদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু কচুরমুখীও নরম। তো এখন আমি মাছগুলি ভেজে নিয়ে তারপর হচ্ছে কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলি ভেজে ভেজে তুলে নিচ্ছি। আমি বেশ, তোমরা দেখতে পেলে আমি কতগুলি মাছ নিয়ে রান্না করতে আসছি। আবারও আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো দিয়ে আবারও একইভাবে ভেজে তুলে নেব। তো এই মাছগুলো যেহেতু নরম, তাই একটু ভেজেই রান্না করতে হয়। ভেজে রান্না করলে আর ভাঙার ভয় থাকে না। তো এখন আমি আরেকটি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ। তো হলুদটা দিলে হলুদটা যদি তেলের উপরে দেওয়া হয় এইভাবে, তাহলে তরকারির কালারটা কিন্তু দারুণ সুন্দর আসে। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা, আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপরে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যত মশলা কষানো হয় তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হয়। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখনও লবণ দেইনি, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এভাবে তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। তো আমি খুব বেশি কচুরমুখী দেইনি বেগুনে, কিন্তু বেগুন আর কচুরমুখী দিয়ে এরকম ঝোল তরকারি রান্না করলে কিন্তু এটাতে কিন্তু বেশ একটু ঝোল রাখে রান্না করতে হয়। খুব বেশিও না, আবার খুব কম, একেবারে কমও না। তো এইভাবে ঝোল রেখে কিন্তু রান্না করতে হয়। তো আমি কিন্তু আজকে আমার স্ট্যান্ডে মোবাইলটা বসাইনি, যার জন্য একটু নড়াচড়া করছে বন্ধুরা। তো সব সময় কিন্তু ভালো লাগে না, শরীরটাও যেহেতু ভালো না। তো দেখো এ পর্যায়ে এসে আমি কষানোর এ পর্যায়ে এসে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আরও কিছুটা ঝোলের পানি আমার হয়তো লাগবে। ঝোলের সাথে কচুরমুখীটা একটু মিশিয়ে দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, বেগুনগুলো দেওয়া হয়ে গেলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি মাছগুলি দিয়ে দেব আর একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে তারপরে আমি মাছগুলি দিয়ে দেব। বন্ধুরা, এভাবে ঝোল তরকারি রান্না করলে কিন্তু মাংস রেখেই এটা খেতে ইচ্ছে করে। তো তোমরা যারা এভাবে কখনো খাওনি একবার হলেও বন্ধুরা খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। এটা কিন্তু আমি পাতাড়ি মাছ দিয়ে, পাতাড়ি মাছ যেটাকে ভেটকি মাছ বলে, সে মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় এইভাবে। সব অনেক ধরনের মাছ দিয়েই এইভাবে কচুরমুখী বেগুন দিয়ে খাওয়া যায়। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। যারা নতুন বন্ধু আছো তাদেরকেই বলছি, আর পুরনো বন্ধু যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এই রান্নাটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে করা, তো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। তো আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। বেশিরভাগ সময় আমার খাওয়ার পরেই আমার ভয়েসটা দেওয়া হয়, সেই জন্যই বলছি। এত মজার তরকারি হয়েছিল। এরকম তরকারি হলে ভাত একটু বেশিই লাগে। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।